আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আসিফ মাহমুদকে স্বাগত জানিয়ে নূরের বার্তা। আইজিপির পদত্যাগ দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাও। ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ক্রিসেন্টসেনের যোগদানের কথা শুনে শেখ হাসিনাকে নিয়ে দোটানায় ভারত। কবে দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন ফখরুল। নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকে ইসির ৪৮ ঘন্টার আলটিমেটাম। তফসিল ঘোষণার পরই আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসিফ মাহমুদকে স্বাগত জানিয়ে নূরের বার্তা। সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে রাজনীতিতে স্বাগত জানিয়ে বার্তা দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বৃহস্পতিবার দুপুর 2টা 50 তিনি এ সংক্রান্ত পোস্ট দেন। ওই পোস্টে নুরুল হক নূর লিখেছেন, আসিফ হঠাৎ গজে ওঠা বা 20-25 দিনের আন্দোলনের কোনো নেতা নয়। আসিফ ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের সংগ্রাম থেকে গড়ে ওঠা নেতা, রাজপথে আমার সংগ্রামের সারথি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অভিপ্রায় থেকে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। অফিসিয়ালি এখনো কোনো রাজনৈতিক দলে যোগ দেয়নি, হয়তো শিগগিরই সিদ্ধান্ত নেবে। তিনি আরও লিখেছেন, দায়িত্বে থাকলে স্বাভাবিকভাবে মানুষের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। বয়সের অনভিজ্ঞতা কিংবা ম্যাচুরিটির অভাবে হয়তো সেও কিছু ভুল করেছে। আমার কাছে সংগ্রামের অবদানে তার সে ভুল তুচ্ছ। আসিফকে সংগ্রামের রাজনীতিতে স্বাগতম জানাই। আইজিপির পদত্যাগ দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাও। পুলিশ প্রধান বাহারুল আলমের পদত্যাগ দাবিতে এবার পুলিশ সদর দপ্তর ঘেরাও কর্মসূচি পালন করেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ। বৃহস্পতিবার বিকাল 4টার দিকে সংগঠনের নেতা কর্মীরা সরকারি কর্মচারী হাসপাতাল পার হয়ে পুলিশ সদর দপ্তরের দিকে যাওয়ার সময় তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, তার আধা ঘন্টার মতো ছিল, বুঝিয়ে বলার পর চলে যায়, কোনো হাঙ্গামা হয়নি। এর আগে গত মঙ্গলবার একই দাবিতে শাহবাগ মোড়ে 2 ঘন্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করে সংগঠনের নেতাকর্মীরা। পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ বলেন, তারা বর্তমান আইজিপি পদত্যাগ দাবি করছেন। তিনি পদত্যাগ না করলে তাকে অপসারণ করা হোক। ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ক্রিসেন্টসেনের যোগদানের কথা শুনে শেখ হাসিনাকে নিয়ে দোটানায় ভারত। বিতাড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে না দেওয়ার সিদ্ধান্তে অটল ভারত। বেশি দিন আর রাখতেও চাচ্ছেন না। আবার তৃতীয় কোনো দেশে স্থায়ীভাবে অবস্থানের ব্যবস্থা করে দিতে পারেনি। শেখ হাসিনাকে নিয়ে অস্বস্তিকর অবস্থায় ভারতে অবস্থান সম্পূর্ণই শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাহ্যত এমন কথা বললেও ভেতরের অবস্থান অন্যরকম। জয়শঙ্কর এও বলেছেন, শেখ হাসিনা যে পরিস্থিতিতে এখানে এসেছেন সেটি মূল বিষয়, তবে তার সিদ্ধান্ত তাকেই নিতে হবে। শেখ হাসিনা দিল্লির কাছে সাময়িক সময়ের জন্য আশ্রয়ের অনুমতি চাইলেও দেশটিতে তার অবস্থান দীর্ঘ হয়েছে। ভারতের নামকরা কূটনীতিকেরা বিশ্বের বিভিন্ন দেশে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য তদবির করলেও ফল আসেনি। কূটনীতিতে বিশ্বজুড়ে ভারতের সুনাম থাকলেও শেখ হাসিনা ইস্যুতে এখন পর্যন্ত পেরে ওঠেনি। তাকে সুরক্ষা দেওয়া ভারতের দুর্নামের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কর্তৃত্ববাদী শাসনের কারণে শেখ হাসিনা থেকে আগেই মুখ ফিরিয়ে নিয়েছে পশ্চিমা দুনিয়া। পশ্চিমা কোনো দেশই তাকে আশ্রয় দিতে চাচ্ছে না। তার উপর এরই মধ্যে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত। এর মাঝেও ভারত বাংলাদেশ উভয়ই চাইছে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়মিত করতে। এ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার মধ্যেও বৈঠক হয়েছে। তবে দুই দেশের সম্পর্কে কাটা হয়ে দাঁড়িয়েছেন শেখ হাসিনা। ঢাকা খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য বা বিবৃতি দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য সহায়ক হবে না। প্রায়ই বাংলাদেশ নিয়ে নেতা কর্মীর সঙ্গে তার দিক নির্দেশনামূলক ও আক্রমণাত্মক কথোপকথন ফাঁসের ঘটনায় বিরক্ত বাংলাদেশ। তা বিশ্বের কাছে প্রশ্নের মুখে ফেলছে ভারতকে। যুক্তরাজ্য, ফিনল্যান্ড, বেলারুশ, সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশে আশ্রয়ের ব্যবস্থা করার চেষ্টায় বিফল হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির তেমন তোয়াক্কা না করে রাশিয়ার আশপাশের এমন কয়েকটি দেশও না করে দিয়েছে। ছেলে জয়, মেয়ে পুতুল, ছোট বোন শেখ রেহেনা, তার মেয়ে টিউলিপ, ছেলে রাদওয়ান, মুজিব সিদ্দিক সহ তাদের গোটা পরিবারই বিভিন্ন দেশে অবস্থান করছেন। বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত বা অভিযুক্ত সবাই। ভারতকে তা একটা বিব্রতকর অবস্থায় ফেলেছে। তার উপর 111-এর সময় -2 নিয়ে কাজ করা প্রায় সবাই গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। তাদের কেউ কেউ এখন হয় ক্ষমতায় অথবা
অথবা ক্ষমতার কাছাকাছি অবস্থানে। সংস্কার কমিটিগুলোর শীর্ষ পদে থাকা অনেকে ফখরুদ্দিন মঈনুদ্দিনদের সমর্থক ছিলেন। তাদের পেছনে ডিপ স্টেট নড়ছে। ডিপ স্টেট কোথাও একবার ব্যর্থ হলে হাত গুটিয়ে চলে যায় না, বরং নতুন সুযোগের অপেক্ষা করে। বাংলাদেশকে ঘিরে তা এখনো চক্কর দিচ্ছে। ভারতে নমুনা দৃষ্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের রূপান্তরকালীন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারের উদ্যোগ নিচ্ছে। নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন ঢাকায় যোগ দিলে তা পুরো গতি পাবে। নাটকীয় মোড় নেবে ঢাকা দিল্লি সম্পর্ক। দৃশ্যপট তখন বদলে যাবে, কেটে যাবে ধোঁয়াশা অবস্থা। এসবের ক্ষেত্র তৈরি হয়েছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে। এর পেছনে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের একটি দেশের দুতিয়ালি। ঢাকায় পাকিস্তানের সামরিক জেনারেল বা সরকারি কর্মকর্তাদের ঘন ঘন সফরও ভারতকে খুব টেনশনে ফেলেছে। সামনে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনাও ভাবাচ্ছে দেশটিকে। দেশীয় রাজনীতিতে যেমন তটস্থ করে তুলেছে জামায়াতকে, আঙুল বাঁকা করে হলেও ঘি খেতেই হবে। মানুষ ভোট না দিলেও ক্ষমতায় যেতেই হবে। জামায়াতের আমির ও নায়েবে আমিরের এ ধরনের কথার মাঝে সেই উতলা ভাবের প্রকাশ ঘটেছে। বিএনপির বিরুদ্ধে অবিরাম প্রচারণা চালানো তাদের এজেন্ডা। ঘটনার পরম্পরায় জামায়াতের বিরুদ্ধে আক্রমণাত্মক তারেক রহমানও। জামায়াতের ধর্মকে রাজনীতিতে টেনে আনার সমালোচনা করতে গিয়ে তিনি বলে বসেছেন, ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি শিরকের পর্যায়ে পড়ে। জামায়াত এখন আর কাউকে ছেড়ে কথা বলছে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ কাউকেই না। কবে দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন ফখরুল। নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে তারেক রহমানের খুব শিগগিরই দেশে ফেরার বার্তা দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে দলের মহাসচিব এই কথা জানান। তিনি বলেন, আজকে যেহেতু বাংলাদেশের সবাই এখানে উপস্থিত আছেন, আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমি আপনাদেরকে জানাতে চাই, আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। আমাদের নেতা যেদিন আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। পারবেন তো? ইনশাল্লাহ। আমরা সেই দিন গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই। মির্জা ফখরুল বলেন, আমরা সামনের দিকে এগোতে চাই, প্রগতির দিকে এগোতে চাই। বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য, আমাদের নেতার চিন্তা ভাবনা বাস্তবায়িত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। কঠোর ইসি, ৪৮ ঘন্টার মধ্যে সরাতে হবে প্রচার সামগ্রী। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। তবে এতদিন নির্বাচন আমেজ ধারণ করে যেসব প্রার্থী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড টাঙিয়েছেন, সেগুলো আগামী ৪৮ ঘন্টার মধ্যে সম্ভাব্য প্রার্থী বা সংশ্লিষ্টদের সরিয়ে ফেলার নির্দেশনা দিয়েছে নাসির উদ্দিন কমিশন। গতকাল 10 ডিসেম্বর ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণার কার্যক্রম চলমান রয়েছে। ওই নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে তা সংশ্লিষ্ট সম্ভাব্য প্রার্থী ব্যক্তিদের তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে নিজ খরচে অপসারণ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। এ লক্ষ্যে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া প্রয়োজন। ইসি জানায়, নির্ধারিত সময় উপযুক্ত প্রচারণা সামগ্রী সমূহ অপসারণ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহকে নির্দেশনা দেওয়ার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো। আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা। বাংলাদেশ আওয়ামী লীগ চলমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে ৩ দফা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার দলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলটি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার এবং দল ও নেতাকর্মীদের উপর আরোপিত নিষেধাজ্ঞা ও প্রতিবন্ধকতা অপসারণ সহ বেশ কিছু দাবির প্রতি গুরুত্ব আরোপ করেছে।
দলের দাবি অনুযায়ী বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেওয়া আদালতের রায় বাতিল এবং সব রাজবন্দী নিঃশর্ত মুক্তিও তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগের মতে অবৈধ আদালত ও আইসিটি কোর্ট বিলুপ্ত করা জরুরি। দলটি তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নির্বাচনী ও গণতান্ত্রিক কর্মসূচিতে অংশগ্রহণের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। ঘোষিত কর্মসূচিগুলো হলো 11 ডিসেম্বর বৃহস্পতিবার সারা দেশে মশাল মিছিল, 12 ডিসেম্বর শুক্রবার দেশের বিভিন্ন স্থানে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল, 13 ডিসেম্বর শনিবার ঢাকা সহ সারা দেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লকডাউন কর্মসূচি। আওয়ামী লীগ জানিয়েছে, এসব কর্মসূচি সফল করতে তারা গণতন্ত্রে বিশ্বাসী দেশের শান্তিকামী ও দেশপ্রেমিক নাগরিকদের প্রতি সহযোগিতার আহ্বান জানাচ্ছে।